দেখো আজকে আমরা শুরু করব টাইম অ্যান্ড ওয়ার্ক। ওকে, তো টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথমে একটু বেসিকটা আমি বলি, তারপর আমি অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের আমাদের ছোটবেলায় যেরকম করেছি, যে ধরো এ একজন আছে আর বি একজন লোক আছে। এ হয়তো কোনো একটা কাজ 10 দিনে করতে পারে, আর বি হয়তো কাজটা 20 দিনে করতে পারে। তাহলে দুজন মিলে একসঙ্গে করলে কত দিনে কাজটা করবে, এটা একটু দেখো। তাহলে এ 10 ডেজে করে কত অংশ, এক অংশ, 1 পার্ট। তাহলে এ একদিনে কত করে, 1/10 পার্ট। ঠিক আছে, আবার বি 20 ডেজে করে 1 পার্ট। তাহলে বি 1 ডেতে কতটা করবে, 1/20 পার্ট। ঠিক আছে, তাহলে এ আর বি, এ প্লাস বি দুজন মিলে যখন করছে একদিনে 1 ডেতে কতটা অংশ করছে, 1/10 প্লাস 1/20 পার্ট। তাহলে এলসিএম করবো 20, 2 প্লাস 1 মানে 3/20 পার্ট। ঠিক আছে, তাহলে এ প্লাস বি মানে দুজন মিলে যখন একদিনে করছে 3/20 পার্ট, তার মানে তোমার 1 সেকেন্ড। হ্যাঁ শুভদীপ, শোনা যাচ্ছে? আচ্ছা, দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক করাচ্ছি। তাহলে দেখো এ প্লাস বি একদিনে করে 3/20 পার্ট। তাহলে এ প্লাস বি যখন 1 পার্ট মানে পুরো কাজটা করবে, এক অংশ কাজ, তখন সময় লাগবে 20/3 পার্ট। আমরা ছোটবেলায় এরকম করে করতাম। ঠিক আছে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা পুরো জিনিসটাকে অন্যভাবে করি, এলসিএম মেথড আছে আর ফর্মুলা দিয়ে করি। ঠিক আছে, আমি দুটোই দেখাচ্ছি। এ হয়তো কোনো একটা কাজ করে 10 দিনে, আর বি হয়তো 20 দিনে। তাহলে এই 10 আর 20-র এলসিএম বের করবো প্রথমে। 10 আর 20-র এলসিএম হচ্ছে 20, এটা হচ্ছে এলসিএমটা, তাই তো? এবারে এইটাই হচ্ছে টোটাল কাজ, এইটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এটা দিন সংখ্যা, ঠিক আছে, এটা ডে, এটা ডে। এবারে দেখো এফিসিয়েন্সি বলে একটা টার্ম আছে। এফিসিয়েন্সি বা দক্ষতা মানে একদিনে কত ইউনিট কাজ করতে পারে। তাহলে এ 10 দিনে করে 20 ইউনিট কাজ, এত ইউনিট, তাহলে একদিনে করে 2 ইউনিট। এইটা হচ্ছে এর এফিসিয়েন্সি। আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। তাহলে দুজনের টোটাল এফিসিয়েন্সি কত, এ প্লাস বি এর 3 ইউনিট, এ আর বি দুজন মিলে। তাহলে এই এফিসিয়েন্সি নিয়ে এই 20 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, তাহলে 20/3 এতদিন সময় লাগবে। তাহলে আমরা এইভাবে বের করি। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ফর্মুলা দিয়ে, যে এ যদি কোনো একটা কাজ করতে এক্স দিন নেয়, আর বি একটা কোনো কাজ করতে ওয়াই দিন নিচ্ছে, ঠিক আছে, সেই কাজটা করতে, তাহলে দুজন মিলে একসঙ্গে করলে সময় লাগবে, যখন এ প্লাস বি একসঙ্গে করবে তখন সময় লাগবে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা একটা ফর্মুলা, এটা মাঝে মাঝে আমি ইউজ করব, ঠিক আছে, ওই জন্য বলে রাখলাম। আর একটা ফর্মুলা আছে, সেটাও বলছি। ধরো এরকম বলে দিল যে এ কোনো একটা কাজ 10-20 দিনে করে, ঠিক আছে, আর এ প্লাস বি দুজন যদি কাজটা করে তাহলে কাজটা 10 দিনে শেষ হয়ে যায়। তাহলে বি একা কাজটা করলে কতদিনে করতে পারবে? তাহলে এখানেও এলসিএম করব 20, এর এফিসিয়েন্সি 2, ঠিক আছে, সরি, এর এফিসিয়েন্সি 1 আর এর এফিসিয়েন্সি হচ্ছে 2। ঠিক আছে, তার মানে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 1, আর বি এর এ প্লাস বি এর হচ্ছে 2, তার মানে বি এর এফিসিয়েন্সি কত, 2 মাইনাস 1, 1 ইউনিট। তাহলে বি যদি একা কাজটা করে কতদিনে শেষ করবে, 20/1 মানে হচ্ছে 20 দিনে। তাহলে দুটো যদি বলে দেয় আর যে কোনো একজন বলে দেয়, তাহলে আমরা এইভাবে বের করব। ঠিক আছে, এটার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা, যে এ কোন একটা কাজ করতে যদি এক্স দিন লাগে, আর এ প্লাস বি এর যদি ওয়াই দিন লাগে, তাহলে দুজন হচ্ছে যে দুজন মিলে ওয়াই দিন লাগে, তাহলে বি এর একা কাজটা করতে কত দিন লাগবে, এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এটা অনেক সময় ইউজ করবো। আর একটা জিনিস আমি বলে রাখছি, এটাও অনেক জায়গায় ইউজ করব, সেটা হচ্ছে যে ধরো এ কোন একটা কাজ 20 দিনে ফিনিশ করে, মানে 20 দিনে করে এক অংশ, 1 পার্ট। তাহলে এ ধরো 5 দিন কাজটা করে চলে গেছে, ঠিক আছে, তাহলে এ কাজের কত অংশ করবে, এ তাহলে একদিনে করে 1/20 অংশ। তাহলে এ 5 দিনে কত করবে, 5/20 অংশ। অর্থাৎ কেউ কোনো একটা দিনে কত ইউনিট কাজ করে, এই যে এই পুরো প্রসেসটা আমি পরীক্ষার হলে এক লাইনে মানে একটা ইয়েতেই প্রকাশ করব বারবার, এই অঙ্কে আর কি,
ঠিক আছে, এটা এখানে আমি ডিটেলসে বলে দিলাম। অঙ্কে কি করব, এ 20 দিনে কাজ করতে পারে, কমপ্লিট করে, তাহলে নিচে যাবে 20, আর এ 5 দিন করেছে তাহলে উপরে বসবে 5। তার মানে এ 5 দিন কাজ করলে এত অংশ কাজ হয়েছে। তার মানে কেউ কত অংশ কাজ করেছে সেটা বের করতে হলে উপরে বসবে কত দিন কাজ করছে, আর নিচে বসবে সে কত দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এই জিনিসটা আমি অঙ্কে ডিরেক্ট ইউজ করব, তাই এখন থেকে বলে দিলাম, এটা বারবার আর ইউনিটারি মেথডে দেখাবো না। ঠিক আছে, এই দুটো তিনটে জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও আরো দুই একটা ফর্মুলা আছে, সেটা আমি অঙ্কে যখন আসবে তখন বলবো আর কি, এখন একটু বলাটা মুশকিল আর কি অঙ্কটা না দেখলে। দেখো এইটা অব্দি ক্লিয়ার সবারই? শুভদীপ বোঝা গেছে? ওকে ওকে, চলো এবারে দেখো প্রথম অঙ্কটা। বলেছে 1 নাম্বার, বলেছে এ এন্ড বি can complete a work in 12 days and 8 days respectively. If A and B work together, then in how many days will the work be completed? তাহলে A একটা কাজ করে 12 দিনে, আর B কাজটা করে 8 দিনে। তাহলে এদের প্রথম কথা হচ্ছে 12 আর 8 এর এলসিএম করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 48 নাকি? ওকে, তাহলে সরি 24এই হয়ে যাবে, 48 এর দরকার। তাহলে এদিকে এ এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 2 ইউনিট, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে এ প্লাস বি যখন একসঙ্গে কাজটা করছে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 2 প্লাস 3, 5 ইউনিট। ওকে, তাহলে এই 5 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে 24 ইউনিট কাজ করতে হবে। কতদিন সময় লাগবে? 24/5 মানে হচ্ছে 4.8 ডেজ। এটা হচ্ছে অপশন এ রাইট। এটাকে যদি ফর্মুলা দিয়ে করতে x ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে 12 ইন্টু 8 বাই 12 প্লাস 8 মানে 20। ঠিক আছে, তাহলেও 4.8 আসবে। ঠিক আছে, যে কোনো একটা মেথডে তোমরা করতে পারো। এলসিএম মেথডে সুবিধাজনক, তবে কিছু কিছু সময় ক্যালকুলেশন এই ফর্মুলাটা দিয়ে সুবিধা হয়। এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যখন এই নিচটা 100 চলে আসে অনেক সময়, ঠিক আছে, তখন এই ক্যালকুলেশনটা সুবিধা হয় এই ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে, যেমন এখানে যদিও এটা ছোট ক্যালকুলেশন, কিন্তু একটা জিনিস লক্ষ্য, ওখানে নিচে 10 চলে এলো, তাহলে জাস্ট পয়েন্টটুকু বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, তো অনেক সময় যখন এক্স প্লাস ওয়াইটা 100 চলে আসে তখন আমি ফর্মুলা দিয়ে করবো, তখন এলসিএম দিয়ে আমি অনেক সময় অ্যাভয়েড করবো ক্যালকুলেশনের সুবিধার জন্য। দেখো এটা হচ্ছে ব্যাপার। চলো নেক্সট, বলেছে জি and H can do a work 30 days and if H alone can do 50 days then G alone can do it কত? এটা তোমরা করে ফেলো। হয়েছে? কত? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি যারা পরে দেখবে তাদের জন্য। জি এন্ড এইচ দুজন মিলে যখন কাজটা করছে তাহলে জি প্লাস এইচ এর লাগছে 30 ডেজ, আর শুধু এইচ এর লাগছে 50 ডেজ। তাহলে এদের এলসিএম করবো 30 আর 50, 150 ইউনিট হচ্ছে টোটাল কাজটা। এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 5 আর এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 3। তার মানে জি প্লাস এইচ এর এফিসিয়েন্সি 5 আর এইচ এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তার মানে জি এর এফিসিয়েন্সি কত? 5 মাইনাস 3, 2 ইউনিট। তাহলে এই এফিসিয়েন্সিটা নিয়ে এই কাজটা করতে হবে। 150/2 মানে হচ্ছে 75 ডেজ। ওকে, ফর্মুলা দিয়ে করলে 30 ইন্টু 50/50 মাইনাস 30 20, তাহলেও 75 ডেজ। ঠিক আছে, এভাবেও করতে পারো। ফর্মুলাটা ছিল এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, চলো নেক্সট 5 বলেছে এ বয়
can complete a work alone in 10 days, but with the help of his friend he can complete the work in 6 days. In how much time can his friend complete the work alone? তাহলে আগেরটার মতোই 10 into 6 by 10 minus 6, ঠিক আছে, তাহলে 60/4 মানে হচ্ছে 15 days। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। বলছে এ ক্যান ফিনিশ এ টাস্ক ইন 16 days and বি ক্যান ফিনিশ দ্য সেম টাস্ক ইন 1/4 of the time taken by A. Working together, what part of the same task can they finish in a day? ঠিক আছে, ভালো। তাহলে দেখো এ হচ্ছে কোনো একটা কাজ, তার মানে হচ্ছে কতদিনে করে, 16 দিনে, এটা এ করে। আর বি বলেছে সেম কাজটা 1/4 টাইমে করে, ঠিক আছে, বি তাহলে 4 ডেজে কাজটা করে। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে তোমার, এইটা টোটাল কাজটা হচ্ছে 16 ইউনিট, এর এফিসিয়েন্সি 1 আর এর এফিসিয়েন্সি হচ্ছে 4। ওকে, এবারে কি বলেছে, হ্যাঁ এবারে বলেছে ওয়ার্কিং টুগেদার হোয়াট পার্ট অফ দ্য সেম টাস্ক দে ক্যান ফিনিশ ইন এ ডে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সিটা হচ্ছে কত, 1 প্লাস 4 5 ইউনিট। ঠিক আছে, তাহলে এই 5 ইউনিট কাজ করে হচ্ছে এরা কি তোমার একদিনে, আর টোটালটা হচ্ছে তোমার কত, 16 ইউনিট কাজ। তার মানে কত অংশ কাজ তারা করে একদিনে, 5/16 অংশ। এখানে কিন্তু দিন সংখ্যাটা বের করতে বলেন, এখানে একদিনে কত অংশ কাজ বের করতে দিয়েছে। তাহলে অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। দেখ ক্লিয়ার কিনা, অজিত বোঝা গেছে তো? 5/16টা, হ্যাঁ বলছি দেখো 16/5 হচ্ছিল, ওটা তো দিন সংখ্যা বেরোচ্ছিল। এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে ওয়ার্কিং টুগেদার, একসঙ্গে কাজ করলে হোয়াট পার্ট অফ দ্য সেম টাস্ক ক্যান দে ফিনিশ ইন এ ডে, তাহলে একদিনে কত অংশ কাজ করবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে হচ্ছে যে তোমার একদিনে 5 ইউনিট কাজ করে, তাই তো, এ আর বি এফিসিয়েন্সি, এটা এফিসিয়েন্সি মানে একদিনে কত কাজ করে। এবার টোটাল কাজের কত অংশ, এটা 16-র মধ্যে 5, তাহলে 5-এর 16 অংশ না। ঠিক আছে, ওকে চলো নেক্সট। বলেছে কে এন্ড এল ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 and 20 days respectively. They work together for 5 days and leave. Calculate the unfinished portion of the work. তাহলে কতটা অংশ কাজ বাকি পড়ে আছে। ঠিক আছে, তাহলে এটা এলসিএম মেথডেও করতে পারো, আমি দেখাচ্ছি। 15 আর 20, এলসিএম হচ্ছে 60, এতটা হচ্ছে টোটাল কাজ। তাহলে তোমার এর এফিসিয়েন্সিটা হচ্ছে 4, এর এফিসিয়েন্সিটা হচ্ছে 3। ঠিক আছে, এ আর কে আর এল এর, তাহলে কে আর এল একদিনে টোটাল কত কাজ করে, 4 + 3 7 ইউনিট। এবারে এটা 5 দিন একসঙ্গে কাজ করেছে, 5 দিন, তাহলে 5 দিনে কত করেছে, 7 × 5 35 ইউনিট। ঠিক আছে, এবারে কি বলেছে, ক্যালকুলেট দ্য আনফিনিশ পোর্শন অফ দ্য ওয়ার্ক, তাহলে কতটা কাজ বাকি আছে, 60 - 35 মানে হচ্ছে 25 ইউনিট কাজ বাকি আছে, তাই তো। এবারে এইটা হচ্ছে টোটাল কাজের কত অংশ, 25/60, তার মানে 5/12। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কেসি বললে হুম, দেখো ক্লিয়ার কিনা। ঠিক আছে, আরেকভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে যে এরা দুজনেই 5 দিন কাজ করেছে, তো তাহলে এ কে আর এল কত অংশ করেছে কাজের, 5/15 আর 5/20, মানে হচ্ছে 1/3 প্লাস তোমার 1/4, মানে এলসিএম 12, 7/12 অংশ কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, 1 - 7/12 মানে 5/12। এইভাবে করতে পারো, যেটাতে সুবিধা হয়। ঠিক আছে, দুটো মেথডই দেখাচ্ছি, তার কারণ কিছু কিছু অঙ্ক এই মেথডে সুবিধা হবে, কিছু কিছু অঙ্ক ওই মেথডে সুবিধা হবে। যদিও বেসিক গুলোতে দুটোতেই কোনো অসুবিধা নেই, দুটোতেই করতে পারবে। চলো নেক্সট।
বলেছে কি, বলেছে শ্যাম and Sundar can do a piece of work in 16 days and 24 days respectively. Sam started the work alone and after 10 days Sundar joined him and both worked together till the work was completed. Then total time taken to complete. আচ্ছা এটা তোমরা ট্রাই করো, তারপর আমি করছি। একটু কঠিন আছে, দেখি পারো কিনা। হয়েছে শুভদীপ? অপশন? আচ্ছা চলো দেখা যাক কত হচ্ছে। হ্যাঁ এই হবে। বলেছে শ্যাম আর সুন্দর একজন করে 16 আর একজন 24 দিনে, তাহলে এদের এলসিএম হচ্ছে কত? 48। এইটা হচ্ছে টোটাল ওয়ার্কটা। এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 3 আর এর হচ্ছে 2। এবারে কি বলেছে, শ্যাম স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যালোন অ্যান্ড আফটার 10 ডেজ, তার মানে 10 দিন শ্যাম একা কাজ করেছে। তাহলে শ্যাম 10 দিনে কতটা করেছে? শ্যাম 10 দিনে করছে কত? 3 ইন্টু 10, 30 ইউনিট কাজ শ্যাম একা করে দিয়েছে। ঠিক আছে, এইবারে আফটার 10 দিন সুন্দর জয়েন হিম অ্যান্ড বোথ ওয়ার্ক টুগেদার। ঠিক আছে, 10 দিন পরে সুন্দর জয়েন করছে এবং দুজন একসঙ্গে কাজটা করছে। তাহলে দুজন যখন একসঙ্গে কাজ করে তখন টোটাল এফিসিয়েন্সি কত? শ্যাম প্লাস সুন্দর 3 প্লাস 2 হচ্ছে 5 ইউনিট, আর 30 ইউনিট কাজ তো হয়ে গেছে, তাহলে বাকি আছে কত ইউনিট কাজ? 48 মাইনাস 30, মানে 18 ইউনিট কাজ বাকি আছে। এই 18 ইউনিট কাজ এই 5 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে করবে, তাহলে কতদিন সময় লাগবে? 18/5, মানে হচ্ছে তোমার কত? 5 3 15, 3 পূর্ণ 3 5 দিন। এবারে জানতে চেয়েছে হোয়াট ওয়াজ দ্য টোটাল টাইম টেকেন টু কমপ্লিট দ্য ওয়ার্ক, পুরো কাজটা কমপ্লিট হতে কতদিন সময় লাগবে? আগে 10 দিন লেগেছে, এই যে 10 দিন, আর তার সঙ্গে 3 পূর্ণ 3 5 দিন, তাহলে 10 প্লাস 3 পূর্ণ 3 5 ডে, মানে হচ্ছে অপশন এ 13 পূর্ণ 3 5 ডে। দেখো বোঝা গেল অজিত? ওকে চলো নেক্সট। আমি পিপিটি দিয়ে দেবো, চিন্তা নেই কোশ্চেনের। ঠিক আছে, ভিডিও পেয়ে যাবে, এখন শুধু বুঝে বুঝে যাও আর শর্টে ক্যালকুলেশন গুলো করে করে যাও। বলেছে এ ওয়ার্কিং 5 hours a day can complete a piece of work in 8 days. B working 6 hours a day can complete the same work in 10 days. In how much time will they together complete the same work working 8 hours a day? ঠিক আছে, তাহলে এখানে দেখো ডে এবং আওয়ার দুটোই দিয়েছে, তাহলে আমরা কি করব? পুরোটাকে আওয়ারে করে নেব। ঠিক আছে, এ দেখো কত ঘন্টায় কাজটা শেষ করে? 5 ঘন্টা করে ডেলি কাজ করছে 8 দিনে, তাহলে 8 5 40 ঘন্টায় এই কাজটা শেষ করে। বি কি করে, তোমার 6 ঘন্টা করে কাজ করে এবং 10 দিনে শেষ করে, তাহলে 6 ইন্টু 10 60 ঘন্টাতে বি কাজটা শেষ করে। তাহলে দুজন মিলে যদি একসঙ্গে করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে? ঠিক আছে, দেখো এটা যদি এলসিএম করো তার থেকে সুবিধা হবে কি, যদি ফর্মুলা দিয়ে করি এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, কারণ এটা কি 60 ইন্টু 40 বাই 60 প্লাস 40 100। ঠিক আছে, তাহলে দেখো এটা ইজিলি আমি মুখে মুখে বুঝতে পারছি এটা 24 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 24 আওয়ার লাগছে দুজন একসঙ্গে কাজটা করলে। ওকে,
এবারে দেখো কিন্তু ওরা তো টানা কাজ করবে না, বলেছে এক এক দিনে 8 ঘন্টা করে কাজ করবে, তাহলে 24 ঘন্টা, কত দিন লাগবে? 24/8, মানে 3 দিন লাগবে কাজটাকে শেষ হতে। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো ঠিক আছে। চলো নেক্সট। বলেছে কি, K can do 3/4 of a work in 6 days and J can 2/5 of the same work in 4 days. How long in days will they take if they work together to finish work? তাহলে দুজন মিলে যদি একসঙ্গে কাজটা করে তাহলে কতদিন লাগবে? তাহলে দেখো কে 3/4 অংশ কাজ করছে কত দিনে? 6 দিনে। তাহলে কে এক অংশ কাজটা করবে কত দিনে, মানে পুরো কাজটা? 6 × 4/3, মানে এ কাজটা শেষ করতে 8 দিন লাগবে কে। আর যে 2/5 অংশ কাজ করে কত দিনে? 4 দিনে। তাহলে যে এক অংশ কাজটা করবে কত দিনে? 4 × 5/2, মানে 10 দিন। ঠিক আছে, এবারে এরা দুজন যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটা শেষ হতে কতদিন লাগবে? ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে 8 × 10/8 + 10 18, 4 এটা 9, তাহলে 40/9, তাহলে 9 4 এ 36, 4 পূর্ণ 4 এর 9 ডেজ। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো ক্লিয়ার কি? বোঝা গেছে শুভদীপ? ওকে। আর অজিত ঠিক আছে তো? ঠিক আছে, কোথাও অসুবিধা হলে বলবে। হুম। হ্যাঁ হ্যাঁ, x × y/x + y ক্যালকুলেশন দেখবে তাড়াতাড়ি হবে এটাতে। ঠিক আছে। হুম। চলো নেক্সট। নাম্বার 14 বলেছে x does 25% work in 20 days, y join x and they together finish the remaining work in 15 days, তাহলে বাকি কাজটা 15 ডেজে করে, তাহলে y alone can do the whole work in কত ডেজ? ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, x 25% ওয়ার্কটা করছে 20 দিনে, তাহলে x পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে? 25% মানে 1/4, তো তাহলে x 1/4 কাজ করে 20 দিনে, তাহলে x এক অংশ কাজ করে কতদিন? 80 দিনে। ঠিক আছে, আর এরপরে y ঢুকে গেল। এবারে দেখো 25% কাজ হয়ে গেছে, মানে বাকি কাজ কত পড়ে আছে? 75% বা 3/4 অংশ। সেই 3/4 অংশ কাজটা x + y করে 15 দিনে, তাই তো? তাহলে x + y এক অংশ কাজ করে কত দিনে? তোমার 15 × 4/3, মানে হচ্ছে 20 দিনে। ঠিক আছে, তাহলে এখান থেকে y এর এটা পেয়ে যাবো, 80 × 20/80 - 20 60। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার 3 80/3। হ্যাঁ, তোমার অপশন কত বললে? সি হবে তো? 80/3 আসছে দেখো, 26 পূর্ণ 2/3 আসবে, 26 3 তো কত হয়? 78 তো। দেখো বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, 26 পূর্ণ 2/3, অপশন সিটা আসবে। দেখো এ বুঝতে পারলে অজিত? ঠিক আছে, হ্যাঁ বলো বলো, বুঝতে না পারলেই বলবে। দেখো এক্স দেখো 25%, মানে 1/4 অংশ, বা এরকমও ভাবতে পারো, 25%ও ভাবতে পারো, অসুবিধা নেই। কাজ করে 20 দিনে, তাহলে পুরো কাজটা মানে কি 100% কাজ করে কত দিনে? তাহলে এর 4 গুণ হয়েছে, তাহলে 20 4 গুণ 80 দিন। আচ্ছা, এবারে তাহলে 25% কাজ হয়েছে, তাহলে বাকি কাজ কত পড়ে আছে? 75%।
দেখো সেই 75% কাজটা এক্স আর ওয়াই দুজন মিলেই করে, কারণ তখন ওয়াই জয়েন করে গেছে, তাই তো? তাহলে দুজন মিলে করছে। তাহলে এক্স প্লাস ওয়াই 75% কাজ করছে 15 দিনে। তাহলে 100% কাজ করে কত দিনে? 15/75 ইন্টু 100। তাহলে দেখবে 20 দিন আসবে। পুরোটাকে আমি কি সমান সমান নিয়ে চলে এলাম, পুরোটাকে আমি 1 ইউনিট কাজ বা 100% কাজে নিয়ে এলাম, তাহলে আমার সুবিধা হবে। দেখো এরপরে তো অসুবিধা নেই, এরপরে ফর্মুলা ইউজ করে দিয়েছি, এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা আর এলসিএম মেথডও করতে পারো, এটাতে আমার তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে বলে এটা ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে বললে এক্স প্লাস ওয়াই। চলো নেক্সট। বলেছে এইটা, আচ্ছা এটাও একই রকমই, এটা করো তো দেখি। এটা পার্সেন্টেজ আর ফ্র্যাকশনে ভালো নলেজ চাই, তবে গিয়ে হবে। হয়েছে? দেখো এখানে ক্যালকুলেশনটাই মেন। আমরা পার্সেন্টেজ পড়েছিলাম, সেখানে 87.5% মানে কত পড়েছিলাম বলো শুভদীপ? হ্যাঁ 7/8। ঠিক, তাহলে 7/8 অংশ এ কাজ করছে 35 দিনে। তাহলে এ এক অংশ কাজটা করছে কত দিনে? 40 দিনে, তাই তো? আর বি অপশন সি, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো তাহলে আর বি 65% কাজ, মানে 65/100, এত অংশ কাজ করছে 23.4 ডেজ। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? 23.4 ইন্টু 100/65। ওকে,
একটা পয়েন্ট তুলবো, এই জিরোটা হাঁটাবো, 5 দিয়ে কাটলে 13, 5 দিয়ে পরে থাকলে 2, 13 দিয়ে কাটলে 13, 1 13, 104 মানে 18, মানে 36 দিনে। ঠিক আছে? তার মানে এ পুরো কাজটা একা করলে হচ্ছে তোমার 40 দিন লাগে, বি পুরো একা কাজটা করলে 36 দিন লাগে। ঠিক আছে? তাহলে এবার কি তোমার এরা দুজন মিলে যদি করে কাজটা তাহলে কতদিন লাগবে সেটাই বের করে দেবো। ঠিক আছে? তাহলে 40 ইন্টু 36 বাই 40 প্লাস 36 এটাও করতে পারো। ঠিক আছে? আর না হলে এলসিএম করেও করতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে এবারে কাটলে দেখো কত চলে আসছে। 4 দিয়ে কাটলে এটা 10, আর এটা হচ্ছে 19, এটাতেই সুবিধা হবে। তাহলে 360/19 দিন লাগে। ঠিক আছে? এটা কিন্তু এত দিন লাগছে পুরো কাজটা করতে, কিন্তু আমাকে জানতে চেয়েছে একদিনে কত লাগবে, মানে এর উল্টে দেবো এটাকে। ঠিক আছে? মানে 360/19 দিনে, আমি একটু বুঝিয়ে বলছি, লাগ পুরো কাজটা করে মানে 1 ইউনিট কাজ করে। তার মানে একদিনে কত করছে, জাস্ট এটাকে উল্টে দিলেই হবে, 19/360 ইউনিট। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা করবো জাস্ট ওরকম প্রসেসে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করলাম, এবার সেটাকে উল্টে দেবো, তাহলেই তো হয়ে যাবে যে একদিনে কত অংশ কাজ করে। দেখো ঠিক আছে? অজিত বোঝা গেছে? ওই যে পার্সেন্টেজে ক্লাস পাঠিয়ে দিয়েছি, দেখে নেবে। ঠিক আছে? তুমি দেখে নেবে, আশা করি বুঝতে পারবে, তারপর যদি কিছু অসুবিধা আমাকে বলো। চলো নেক্সট। বলেছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days, এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 20 days ইফ বি ওয়ার্ক অনলি হাফ এ ডে এভরি ডে। ঠিক আছে? তার মানে প্রতিদিন হাফ করে কাজ করছে। দেন ইন হাউ মেনি ডেজ উইল এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক। ওকে, তার মানে একটা জিনিস লক্ষ্য করো, যে এ আর বি দুজন কাজটা করে হচ্ছে 12 দিনে, তাই তো? এ অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 20 days। ঠিক আছে? তার মানে বি হচ্ছে যে কত দিনে করে সেটা দেখবো। ওকে, আর এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 20 days, তাহলে বি কত দিনে কাজটা শেষ করে সেটা আগে দেখে নি। ঠিক আছে? তাহলে দেখো 20 × 12/20 মানে হচ্ছে 8, 4 দিয়ে কাটলে 5, তার মানে 30 দিনে হচ্ছে তোমার কি হচ্ছে, তোমার বি একা পুরো কাজটা করে। দেখো এই অবধি ঠিক আছে। এইবারে দেখো বি হচ্ছে হাফ দিন করে করে কাজ করে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বি যদি হাফ দিন কাজ করে তাহলে এটা 30 দিন না লেগে 60 দিন লাগবে বি যদি একা কাজটা করে। ঠিক আছে? এর তাহলে যেমন লাগছিল 20 দিন, ঠিক আছে, আর বি এর তাহলে এবার 60 দিন লাগবে, কারণ বি তো পুরো দিন কাজ করে না, বি হাফ ডে করে পালিয়ে যাচ্ছে। তাহলে যেটা আগে 30 দিন লাগার কথা ছিল সেটা এখন 60 দিন লাগছে। ক্লিয়ার তো? দেখো ঠিক আছে এই লজিকটা। তাহলে এরা দুজন যদি একসঙ্গে করে তাহলে কত লাগবে? ঠিক আছে? তাহলে 60, 3, 1, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার 60/4, মানে হচ্ছে তোমার 15 দিন লাগবে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো বুঝলে কিনা বলো। শুভদীপ বোঝা গেছে তো? ওকে, চলো নেক্সট। অন্য টাইপে চলে এসছে আবার, এ বি আবার সি তিনজন বলেছে ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20, 24 অ্যান্ড 30 days রেসপেক্টিভলি, ইফ দে ওয়ার্ক টুগেদার হাউ মেনি ডেজ উইল দে কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এখানে আমরা এলসিএম মেথডই করতে হবে, কারণ ফর্মুলায় তো দুটোই দেওয়া আছে, তিনটের জন্য ছিল না। তাহলে এখানে আমরা এলসিএম মেথডই করবো। এ বি আর সি 20, 24 আর 30, এলসিএম কত হবে? 120। মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে করতে করতে। 20 × 6 120, 24 × 5 120, 30 × 4 120। ঠিক আছে? তাহলে তিনজন যখন একসঙ্গে করছে তাহলে কত টোটাল এফিসিয়েন্সি? 6 + 5 + 4 মানে 15 ইউনিট। তাহলে 120/15 মানে 8 দিন। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট।
নেক্সট বলেছে if A can do a piece of work in 8 days, B can do in 10 days and C can do in 20 days, then in how many days can A, B, C together do the same work? একই রকম একদম সেম অঙ্ক। A, B, C 8, 10, 20, তাই তো? তাহলে এদের এলসিএম কত? 40। ঠিক আছে, 8 5 10 4 2, তাহলে 40 বাই 4 প্লাস 5 9 আর 2 11। ঠিক আছে, তার মানে 3 পূর্ণ 7 11 ডেজ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চল একই রকম। নেক্সট বলেছে A can do a job alone in 66 days, B can do in 55 days, while A, B, C together working complete the job in 22 days. In how many days can C do the job alone? তাহলে A করে 66 ডেজে, B করে 55, আর A, B, C তিনজনই যখন করছে তখন লাগছে 22 দিন, তাই তো? এবার C একা করলে কতদিন লাগবে? তাহলে এলসিএম করব, এদের এলসিএমটা কত হবে? 330 নাকি? তাহলে 66 হচ্ছে যে 5 55 6 আর 22 কততে? 11 দিয়ে কাটলে 2 হচ্ছে তোমার 30 15তে নাকি? তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 15 মাইনাস 5 প্লাস 6 মানে 11, মানে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে সি যদি পুরো কাজটা একা করতে যায় তার মানে 330 বাই 4, 2 দিয়ে কাটলাম, 2 হচ্ছে যে 2 একে 13 6 165 বাই 2, মানে 2 8 80 হচ্ছে যে 4 সরি 80 2.5। ঠিক আছে, দেখো ক্লিয়ার। এবারে দেখো একটা জিনিস এখানে বলি, এলসিএমটা তাড়াতাড়ি করার প্রসেস কি, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, এই 22টা তো 66-র ভিতর ঢুকে আছে, মানে 22 হচ্ছে 66-র একটা তোমার ফ্যাক্টর, তাহলে 22কে নিয়ে মাথা ঘামানোরই দরকার নেই। আমি শুধু দেখবো 66 আর 55। এবার 66 আর 55-র মধ্যে কমন আছে 11, আর আছে 66-র মধ্যে 6 আর 55-র মধ্যে 5। ঠিক আছে, তাহলে 5 6 30 11 330, তাই মুখে মুখে করতে পারবো, ছোটবেলার মতো আমাদের লিখে লিখে করার দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল অজিত? হ্যাঁ, আমি বললাম দেখো 22টাকে নিয়ে আমার হেডেক নেওয়ার দরকার নেই, কারণ 22টা হচ্ছে 66-র একটা ফ্যাক্টর। ঠিক আছে, তাই শুধু আমি ভাববো 66 আর 55টাকে নিয়ে। এবার 66-এর মধ্যে দেখে 11 আছে 6 আছে, আর 55-এর মধ্যে 11 আর 5 আছে, তাহলে 11টা কমন, 6 ইন্টু 5, তাহলে 5 6 30 ইন্টু 11 330। ঠিক আছে, এটা মনে মনেই করে নিতে পারবে আর কি। এগুলো একটু যদি জিনিসগুলো মানে কি করে হচ্ছে লজিক গুলো লাগাও, তাহলে আর ছোটবেলার মতো এরকম করে 66 55 22 এইভাবে লিখতে হবে না। এইভাবে লিখতে হলে কি টাইম চলে যাবে পরীক্ষার সময়, আর কিছু না। ঠিক আছে, নেক্সট চল বলেছে পি কিউ আর টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 4 days, পি এন্ড কিউ অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 8 and 12 days respectively. How many days R can do the same work alone? সেম অঙ্ক তোমরা করো, একদম সেম অঙ্ক, শুধু ডেটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে হুম, পি প্লাস কিউ, না পি কেন হবে? পি আর কিউটা তো বলে দিয়েছে, আটটাই তো বাকি পড়ে আছে। পি কিউ আর টোটালটা আছে, তার মধ্যে পি এরটা আর কিউ এরটা বলে দিয়েছে, আর এরটাই তো জানতে চাইবে তাহলে।
তাহলে পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 4 দিন, পি হচ্ছে 8 আর কিউ হচ্ছে 12, এদের এলসিএম হচ্ছে কত 24, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 6, এর হচ্ছে তোমার 3 আর এর হচ্ছে 2, তার মানে আর এর এফিসিয়েন্সি কত 6 মাইনাস 3 প্লাস 2 5, মানে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে 24 ইউনিট কাজ করতে সময় লাগবে, 24/1 মানে 24 দিন। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 28 বলছে A can lay railway track between two given station in 16 days and B can do the same job in 12 days. With the help of C, they did the job in 4 days only. Considering this, C alone can do the job in. একদম সেম অঙ্ক, ডেটা চেঞ্জ করে দিয়েছে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, একদম সেম অঙ্ক, শুধু ডেটা চেঞ্জ করেছে। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে Anmol can complete a piece of work in 25 days. Together with Garima, he can complete the same work in 15 days. With Anmol, while Anmol and Asima working together complete the same work in 20 days. In how many days Garima and Asima working together and complete the same work? এটা আবার একটু অন্য টাইপ। ঠিক আছে, তাহলে এদিকে বলে দিয়েছে গরিমা আর হচ্ছে যে আনমোল কোন একটা কাজ করে 25 দিনে, তাই তো, আনমোল করছে 25 দিনে, আর অনমোল প্লাস গরিমা করছে কত দিনে 15 দিনে, আর অনমোল প্লাস অসীমা এ করছে কত দিনে 20 দিনে। ঠিক আছে, এবার আমাকে জানতে চেয়েছি ইন হাউ মেনি ডেজ গরিমা অ্যান্ড অসীমা এরা দুজন মিলে পুরো কাজটা করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, ঠিক আছে, এটা এই ধরে নিচ্ছি এদের এলসিএম প্রথম কাজ। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে এদের এলসিএম করে দেবো। ওকে, তাহলে এদের এলসিএম করলে কত দাঁড়াচ্ছে, কত 25 15 75 150, বলো 300 আসছে, বলো, হ্যাঁ হতে পারে, হতে পারে, হতে পারে। দেখো তাহলে 300 আসছে টোটাল কাজটা, তাহলে 25 হচ্ছে যে তোমার কত 12তে, 15 20তে, আর 20 হচ্ছে তোমার 15তে। ঠিক আছে, এদের এফিসিয়েন্সি গুলো আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে আনমোলের এফিসিয়েন্সি হচ্ছে 12 ইউনিট, তাহলে গরিমার এফিসিয়েন্সি কত 20 মাইনাস 12 মানে হচ্ছে 8 ইউনিট, আর অসীমার এফিসিয়েন্সি কত, দেখো অনমোল প্লাস গরিমার তো 20 আর অনমোলের হচ্ছে 12, তাহলে গরিমারটা হচ্ছে 20 মাইনাস 12, আর অনমোলের হচ্ছে 12 আর আনমোল আর অসীমার হচ্ছে 15, তাহলে শুধুমাত্র অসীমার কত 15 মাইনাস 12 মানে হচ্ছে 3 ইউনিট। তাহলে গরিমার পেয়ে গেছে, অসীমার পেয়ে গেছে, তাহলে এদের দুজনের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে কত 8 প্লাস 3 11 ইউনিট। তাহলে এই এফিসিয়েন্সি নিয়ে এত ইউনিট কাজ করতে কত দিন লাগবে 300/11 ডেজ। হ্যাঁ, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে চলো নেক্সট। বলেছে কার্তিক অ্যান্ড স্নেহা টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 25 ডেজ। স্নেহা অ্যান্ড মাধুরী, তাহলে কার্তিক প্লাস স্নেহা 25 দিনে, স্নেহা প্লাস মাধুরী 20 দিনে, আর মাধুরী আর কার্তিক হচ্ছে 15 দিনে। ওকে, কাজ করে। হাউ লং উইল দে টেক দ্য কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ অল থ্রি অফ দেম টুগেদার। ঠিক আছে, তাহলে অল থ্রি অফ দেম টুগেদার বলেছে নাম্বার শুড বি রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, অ্যাপ্রক্সিমেট করতে হবে। তাহলে এদের এলসিএমটা আমি দেখলাম কত হচ্ছিল 300, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার কত 12 15 আর হচ্ছে তোমার 20। তাহলে দেখো এইটা যদি যোগ করি, দেখো এদিকে কে দুটো আছে, কার্তিক দুটো আছে, স্নেহা দুটো আছে, আর মাধুরী দুটো আছে, তাই তো, তার মানে 2 ইন্টু কে প্লাস এস প্লাস এম, এদের এফিসিয়েন্সিটা হচ্ছে 12 প্লাস 20 প্লাস 15। ঠিক আছে, তার মানে হচ্ছে 27 আর 47 নাকি, হ্যাঁ 27 আর 20 47, তাহলে শুধুমাত্র কে প্লাস এস প্লাস এম এদের এফিসিয়েন্সি হচ্ছে 47/2। ঠিক আছে, এই দুইটা এদিকে ভাগ হয়ে গেল কারণ দুটো করে ছিল,
তাহলে এই এফিসিয়েন্সিটা নিয়ে 300 ইউনিট কাজ করতে সময় লাগবে কতদিন? 300 বাই 47 বাই 2 উপরে চলে যাবে, তার মানে 600 বাই 47। ঠিক আছে, চলো দেখি কত হচ্ছে। 47 একে 47, এদিকে হচ্ছে 13 130, তার মানে হচ্ছে তোমার 47 3। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, তাই তো? দেখো ক্লিয়ার। ওকে, চলো নেক্সট। বলেছে এ এন্ড বি আর বি সি সি এ। আচ্ছা, কমপ্লিট দ্য ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, এটা করো তোমরা আগেরটার মতোই, একটু আলাদা করে ফেলো। অপশন সি। চলো দেখা যাক। এ আর বি হচ্ছে 40 দিনে, বি আর সি হচ্ছে 30 দিনে, আর সি প্লাস এ হচ্ছে 24 দিনে। ঠিক আছে, তাহলে এদের এলসিএম কত? 120। 3 4 5, তাই তো? তাহলে 2a প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 3 প্লাস 4 7 আর 5 12, তার মানে শুধু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? তোমার 6। তার মধ্যে এ প্লাস বি এর হচ্ছে 3, তার মানে এখান থেকে যদি আমি এ প্লাস বিটা মাইনাস করি, যদি মাইনাস করে দিই, তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 6 মাইনাস 3 3। তার মানে সি এর কাজটা করতে কত সময় লাগবে? 120/3 মানে 40 দিন। সি যদি একা করে 40 দিন লাগবে, তাহলে অপশন সিটাই কারেক্ট হবে। একমাত্র সিতে 40 এখানেই আছে। এইভাবে বাকিগুলো এ আর বিটাও বের করে দিতে পারবো। দেখো ঠিক আছে, বোঝা গেছে? চলো তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। বলেছে এক্স অ্যান্ড ওয়াই টেক 16 days টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক, ওয়াই অ্যান্ড জেড সেম 24 দিন, এক্স ওয়াই জেড টুগেদার হচ্ছে 12 দিন, হাউ মাচ টাইম উইল বি টেকেন এক্স অ্যান্ড জেড কমপ্লিট দ্য ওয়ার্ক। একই রকম ভাবে
এক্স প্লাস ওয়াই হচ্ছে 16, ওয়াই প্লাস জেড হচ্ছে তোমার কত 24, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 12। তাহলে এদের এলসিএম হচ্ছে 48, এর এফিসিয়েন্সি 3, 2, 4। ঠিক আছে, তার মানে এখানে তুমি দেখো যে এক্স আর জেড, ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এইটা আর এইটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে বলো তো, ওয়াইটা দুবার থাকছে, এক্স প্লাস 2y প্লাস জেড, ঠিক আছে, আর সেখান থেকে যদি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বিয়োগ করি, তার মানে কত হচ্ছে 3 আর 2 5 মাইনাস 4, মানে ওয়াই এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি যদি 1 ইউনিট হয় তাহলে এক্স প্লাস জেড এর এফিসিয়েন্সি কত 3 ইউনিট। এখানে ওয়াইটাকে বসিয়ে দিলাম 1, তার মানে এক্স প্লাস জেড মানে 4 মাইনাস 1, 3। তাহলে 3 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে 48 ইউনিট কাজ করতে সময় লাগবে, 48/3 মানে হচ্ছে 16 দিন। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো অজিত বুঝলে কি না? কোন জায়গাটা বলো? আচ্ছা আচ্ছা, দেখো, আচ্ছা আমি বোঝানোর পরেও অসুবিধা হচ্ছে নাকি আমি বোঝানোর আগে অসুবিধা হচ্ছে? আচ্ছা এখন অসুবিধা আছে, আজ আরেকটু এক্সপ্লেন করছি। দেখো, এইটা আর এইটাকে যোগ করেছি, বলবে অসুবিধা হলেই, এই দুটোকে যোগ করেছি, তাহলে এক্স আছে, ওয়াই দুটো আছে, আর জেড আছে, তাহলে এক্স প্লাস 2y প্লাস জেড, মাইনাস করেছি এইটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে এই দুটোকে যোগ করলে 3 প্লাস 2 5, আর এইটা মাইনাস মানে মাইনাস 4। তাহলে দেখবে এক্স এক্স মাইনাস হয়ে গেল, এই যে এক্স এক্স কেটে যাচ্ছে, মাইনাস আছে তো সামনে, তাহলে জেড জেড কেটে যাচ্ছে, আর 2y মাইনাস ওয়াই হচ্ছে শুধুমাত্র ওয়াই। তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি কত 1, এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এইবারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এফিসিয়েন্সি কত 4, তাই তো, এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হচ্ছে 4, তাহলে ওয়াইটা কত 1 বসিয়ে দিয়ে, ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে এক্স প্লাস জেড মানে কত 4 মাইনাস 1 3, আমাকে তো সেটাই বের করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড এর কত দিনে হচ্ছে লাগবে, তাহলে এদের এফিসিয়েন্সি 3, টোটাল কাজ হচ্ছে 48, তাহলে 48/3 মানে হচ্ছে 16 দিন। চলো নেক্সট, বলেছে এ বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট এ টাস্ক টুগেদার ইন 10 days, এ অ্যান্ড বি নিড 12 if only the two of them work, while বি অ্যান্ড সি টেক 20 দুজন কাজ করে, if বি ওয়ার্ক অ্যালোন হাউ মেনি ডেজ দ্য সি টেক টু কমপ্লিট দ্য টাস্ক। ঠিক আছে, তাহলে কমপ্লিট টাস্ক করতে বি এর কতদিন লাগবে, চলো করে ফেলি। এ প্লাস বি প্লাস সি এর লাগছে 10 দিন, তারপরে এ প্লাস বি এর হচ্ছে কতদিন 12 দিন, বি প্লাস সি এর হচ্ছে তোমার কতদিন 20 দিন। ঠিক আছে, তার মানে শুধু বি যদি একা করে কতদিন লাগবে, তাহলে প্রথম কথা এদের এলসিএম করবো, এদের এলসিএম হচ্ছে কত 60, তাই তো, 6 5 3। ওকে, এবারে আমাকে কোনটা বের করতে হবে, আমাকে বের করতে হবে বি। তাহলে একটা জিনিস দেখো, এই দুটোকে যোগ করলে কি আসবে বলো তো, এ প্লাস 2b প্লাস সি, সেখান থেকে যদি আমি এ প্লাস বি প্লাস সিটা বাদ দিয়ে দিই, তাহলে 5 আর 3 8 মাইনাস 6, তার মানে শুধু বি পড়ে থাকে এখানে, এ আর এ মাইনাস, সি আর সি মাইনাস, 2b মাইনাস বি মানে শুধু বি, তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। তাহলে 2 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে 60 ইউনিট কাজ করতে সময় লাগবে, 60/2 মানে হচ্ছে 30 দিন। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার ওকে, চলো নেক্সট, বলেছে A can do a certain work in 15 days, B do one third of the same work in 10 days, A and B together for 6 days, and then A leaves, B complete the remaining work with C in 8 days,
এ অ্যান্ড সি টুগেদার ক্যান কমপ্লিট দ্য অরিজিনাল ওয়ার্ক। ভালোই অঙ্ক, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে ল্যাঙ্গুয়েজটা দিয়েছে। তাহলে এ একটা কাজ করে কত দিনে? 15 দিনে। বি হচ্ছে 1/3 সেই কাজটা করে 10 দিনে। তাহলে বি 1/3 করে 10 দিনে। তাহলে পুরো কাজটা এক অংশ কাজ করে কত দিনে? 30 দিনে, তাই তো? বি 1/3 করছে 10 দিন, তাহলে এক অংশ করবে 30 দিনে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি দেখে নিচ্ছি পুরো কাজটা তাহলে কত। এদের এলসিএম হচ্ছে 30। ঠিক আছে? এবারে আর এটা হচ্ছে তাহলে কত? 2 আর এর হচ্ছে 1 এফিসিয়েন্সি। ঠিক আছে? এইবারে এ আর বি 6 দিন একসঙ্গে কাজ করেছে। তাহলে এ প্লাস বি একদিনে কত ইউনিট কাজ করে? 2 প্লাস 1 3 ইউনিট। ওকে, তাহলে 6 দিনে কত ইউনিট করে ফেলেছে? 18 ইউনিট কাজ করে ফেলেছে। কত ইউনিট কাজ বাকি আছে? 30 মাইনাস 18, 12 ইউনিট কাজ বাকি আছে। এই অবধি বোঝা গেছে। এবারে কি বলেছে? এবারে বলেছে বি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক উইথ সি ইন 8 ডেজ। ঠিক আছে? বি সি এর সঙ্গে মিলে পুরো কাজটা করছে 8 দিনে। ঠিক আছে? তাহলে দেখো, এই 12 ইউনিট কাজ করছে তোমার 8 দিনে। ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, সি এর এফিসিয়েন্সিটা কত? বি এর তো 1, তাহলে সি এর এফিসিয়েন্সিটা কত হবে বলো তো? তোমার সি এরটাকে আমি এফিসিয়েন্সি এক্স ধরছি। ঠিক আছে? সি এর এফিসিয়েন্সি এক্স ধরলাম, আমি জানি না। তাহলে এর হচ্ছে তোমার 12/1 প্লাস এক্স মানেই হচ্ছে কত? 8, তাই না? ঠিক আছে, এই জায়গাটা বি এর এফিসিয়েন্সি 1, সি এর এফিসিয়েন্সি এক্স, সিটা আমি জানি না। ঠিক আছে? তাহলে টোটাল এফিসিয়েন্সি এ 1 প্লাস এক্স। 12 ইউনিট কাজ করে কত দিনে? 8 দিনে। তাহলে এই এই জায়গাটা বোঝা গেছে? বুঝতে পারলে কিনা একটু বলো। ঠিক আছে অজিত? ওকে, তাহলে এখান থেকে কি আসবে? 12 ইকুয়াল টু 8 প্লাস 8x। তাহলে x ইকুয়াল টু কত? হাফ। তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে হাফ। ঠিক আছে? তাহলে এই এক্স এর জায়গায় আমি হাফ বসিয়ে দিলাম। তার মানে সি ক্যান কমপ্লিট দ্য অরিজিনাল ওয়ার্ক। ঠিক আছে? ও সরি, এ অ্যান্ড সি টুগেদার ক্যান কমপ্লিট দ্য অরিজিনাল ওয়ার্ক। তাহলে এ আর সি দুজন মিলে পুরো কাজটা কত দিনে করবে? তাহলে এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 2 প্লাস হাফ, 2.5, মানে 5-এর 2। এত ইউনিট হচ্ছে এ প্লাস সি এর এফিসিয়েন্সি। তাহলে 30 ইউনিট কাজ করতে সময় লাগবে। 30/5 ইন্টু 2, তাহলে 12 দিন। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? এই অঙ্কগুলো কিছুই না, টাইম অ্যান্ড ওয়ার্ক হচ্ছে সব থেকে সহজ চ্যাপ্টার। ঠিক আছে? শুধু স্টেপ বাই স্টেপ করে যেতে হবে, আর কিছু নেই। ঘোরানো, ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু দেবে, কিন্তু আমি যদি স্টেপ বাই স্টেপ করে যাই অঙ্ক আটকাবে না। চলো, এটা বোঝা গেছে তো সবারই? অজিত বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। আর কতগুলো আছে দেখি। চলো, নাম্বার 40 বলেছে এ বি অ্যান্ড সি ক্যান ফিনিশ এ ওয়ার্ক অ্যালোন ইন এত ডেজ রেসপেক্টিভলি। সি স্টার্ট ওয়ার্কিং অ্যালোন and after 8 days B join with him. A also join them 3 days after the work begin. ঠিক আছে? In how many days the entire work would be finished? এটাও একই রকম ভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ। এ বি সি, তাহলে 8, 9 আর হচ্ছে তোমার 12। ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার কত? 72। 8 9 9 8 12 6। ওকে, তাহলে প্রথমে কি হয়েছে? সি কাজটা শুরু করেছে। ঠিক আছে? তাহলে সি তোমার কত? একদিন কাজ করেছে, তার মানে 9 ইউনিট কাজ করে দিয়েছে সি। ঠিক আছে? তারপরে আবার কি বলেছে? তারপরে অ্যান্ড আফটার এ ডেজ বি জয়েন, তারপরের দিন বি জয়েন করছে। তাহলে তারপরের দিন সি আর বি দুজনেই কাজ করছে। তাহলে 9 প্লাস 8 ইউনিট কাজ হলো তারপরের দিন। ঠিক আছে? এইবার বলেছে অ্যান্ড এ অলসো জয়েন দেম 3 ডেজ আপ। বলো। ও সরি সরি, আমি এ থেকে শুরু করেছি, সরি সরি, এটাকে ধরেছি। সিটা হচ্ছে 6, হ্যাঁ। তারপরটা হচ্ছে 6 প্লাস 8। ঠিক আছে? আর এ কি বলছে? এ অলসো জয়েন দেম 3 ডেজ আফটার দ্য ওয়ার্ক বিগিন। তাহলে কাজটা শুরু হয় 3 দিন পর থেকে। তাহলে প্রথম একদিন
এর এইটা প্রথমে একদিন সি একা করলো, ঠিক আছে, সি হচ্ছে ওয়ার্কিং অ্যালোন অ্যান্ড আফটার এ ডে বি জয়েন করলো, তারপরে দুদিন এরা দুজন মিলে করছে, তাহলে 3 দিন হলো। তারপর থেকে তোমার এরা 3জন মিলে করবে। দেখো এই অবধি ক্লিয়ার? প্রথম দিন সি, তারপরের দুদিন তোমার বি আর সি, তারপর থেকে 3 দিনের পর থেকে তোমার এ প্লাস বি প্লাস সি হবে। দেখো এই অবধি ক্লিয়ার? তাহলে আগে দেখে নি কতটা কাজ হয়ে গেছে, ঠিক আছে। হুম, তাহলে কাজ হয়ে গেছে এদিকে 6 আর 14 আর 2 28, তার মানে 6 প্লাস 28 34 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে কতটা? 72 মাইনাস 34, 8 3 আর 4, 38 ইউনিট কাজ। এই 38 ইউনিট কাজ এবিসি 3জনই করবে। তাহলে এবিসি টোটাল এফিসিয়েন্সি কত? 8 আর 6 14 আর 9 হচ্ছে 23, তাহলে 38/23 দিন লাগবে, ঠিক আছে। তার মানে 23 হচ্ছে যে 23, এটা হচ্ছে তোমার 15/23, ঠিক আছে। এতদিন লাগবে করতে বাকিটা। আর প্রথমে দেখো লেগেছে 3 দিন, ঠিক আছে, প্রথমে একদিন আর এইদিকে 2 দিন, 3 দিন, তাহলে 3 প্লাস 1 পূর্ণ 15/23, মানে 4 পূর্ণ 15/23 দিন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। 41 বলেছে A can complete a task alone in 8 days while B 12 and to do it by himself. Together with C, it can takes them 4 days to complete the work. If C and D together, আবার D ঢুকিয়েছে, can complete the task in 15 days, then how many days will D need to complete the task by himself? তাহলে D একা কত দিনে করবে? ঠিক আছে, চলো স্টেপ বাই স্টেপ করি। A হচ্ছে তোমার 8 দিনে, B হচ্ছে 12 দিনে, আর টুগেদার উইথ সি মানে এ প্লাস বি প্লাস সি, ইট টেক্স 4 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এই হচ্ছে 4 দিন। আর এখান থেকে আমি সি একা কত দিনে করে বের করে নেবো? তাহলে এদের হচ্ছে যে তোমার কত? 24, 3-এ 2-এ 6-এ, তাহলে সি এর এফিসিয়েন্সিটা এখান থেকে পেয়ে যাবো 6 মাইনাস 5 মানে 1, তাহলে সি একা কাজটা করে 24/1 মানে 24 ডেজে, ঠিক আছে। আর কি বলেছে? আর সি আর ডি টুগেদার করে 15 দিনে, তাহলে ডি একা কত দিনে করবে? 24 ইন্টু 15/24 মাইনাস 15 9, ঠিক আছে। 3 দিয়ে কাটলাম 5, 3 দিয়ে কাটলাম 8, 8 5-এ 40 দিন। দেখো বোঝা গেল? শেষের ক্যালকুলেশনটা শেষেরটা করলাম যে দেখো সি আর ডি দুজন একসঙ্গে নেয় 15 দিন, আর সি একা নেয় 24 দিন, তাহলে এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, শুধু ডি এরটা পেয়ে যাবো, ঠিক আছে। চলো নেক্সট। বলেছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 5 days, বি সি অ্যান্ড ডি হচ্ছে সেম ওয়ার্ক ইন 10 days, সি অ্যান্ড ডি অ্যান্ড এ, আচ্ছা এরা সবগুলো ওই 4টে 4টে করে, মানে 3টে আছে 3টে 3টে করে, দুটোর ক্ষেত্রে যেটা ছিল এটা 5 দিনে, বি সি ডি হচ্ছে 10 দিনে, আর সি ডি এ সি প্লাস ডি প্লাস এ হচ্ছে তোমার সি ডি এন কমপ্লিট 15 দিনে, আর অ্যান্ড ডি এ বি হচ্ছে 30 দিনে, ডি এ বি হচ্ছে 30 দিনে। তাহলে ইন হাউ মেনি ডেজ এ বি সি ডি টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক? কিছুই না, এলসিএম করবো। তাহলে এলসিএমটা হচ্ছে কত? 60, 12, 5, 4, 2। এবার দেখো টোটাল যোগ করলে দেখো এগুলো সব 3টে করে আছে। এ দেখো 3টে আছে, 1টা 2টো 3টে, বি আছে দেখো 3টে, 1টা 2টো 3টে, তাহলে 3 এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সবগুলোই 3টে করে আছে। এদের টোটাল এফিসিয়েন্সিটা কত হবে?
12 আর 5 হচ্ছে 17, 17 আর 4 হচ্ছে তোমার 21 আর 2 হচ্ছে 23। ঠিক করলাম? 23 তো 6 11 23, হ্যাঁ। তার মানে a প্লাস বি প্লাস সি প্লাস টি এফিসিয়েন্সিটা হচ্ছে 23/3। এই 23 আসছে, ক্যালকুলেশনে মিলছে না তো, এখানে 23 তো আসার কথা নয়। ও 10/6, সরি সরি সরি, 10/6, তাহলে হচ্ছে তোমার 24 আসবে। 12/6 হচ্ছে 8। হ্যাঁ হ্যাঁ, 30 নিলে হতো, ঠিক আছে, অসুবিধা, তাতেও অসুবিধা কিছু হবে না, এটা 24 হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 60/8। ওকে, তাহলে হচ্ছে তোমার 15/2, মানে হচ্ছে 7.5। অপশন বি। হ্যাঁ, 30 ধরলেই হবে, আমি খেয়াল করিনি। 12 এখানে নিয়ে আমি দেখিনি, সবগুলোই তো 30-এর ইয়ে আছে। চলো নেক্সট কি বলেছে, নেক্সট টাইপ এটা, A and B can do a work in 14 days and 18 days respectively. A work alone for 6 days and then leave the work. কাজ ছেড়ে চলে যাচ্ছে। Find the number of days required by B to complete the remaining work. দেখো, প্রথমে আমি এলসিএম মেথডে দেখাচ্ছি। তাহলে A আর B আছে। A হচ্ছে 14 দিনে করে আর B হচ্ছে তোমার 18 দিনে করে। ঠিক আছে? এবারে তাহলে এদের এলসিএম কত হচ্ছে? তোমার 14 আর 18 হচ্ছে তোমার 6, এখানে 7 থাকবে, 7 আর 56, 112 নাকি? তাহলে হচ্ছে 14 হচ্ছে যে কত এটা, 8 নাকি? আর 18 হচ্ছে যে 5 6, না সরি, 18 হচ্ছে যে, না ভুল করলাম, 14 আর 126 হচ্ছে না? হুম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 14 9 আর 18 হচ্ছে যে 7, তাই তো? ঠিক আছে, এবারে বলেছে এ ওয়ার্ক অ্যালোন ফর 6 days। তাহলে এ হচ্ছে তোমার কি, একা 6 দিন কাজ করছে। ওকে, তার মানে এ একা কতটা কাজ করে দিয়েছে? তাহলে 9 ইন্টু 6 হচ্ছে যে 54 ইউনিট কাজ এ করে দিয়েছে। তাহলে বাকি কতটা কাজ আছে? 126 মাইনাস 54, তার মানে হচ্ছে তোমার 72 ইউনিট কাজ বাকি পড়ে আছে, তাই তো? এবারে এই কাজটা কে করবে? এই কাজটা করবে, ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ বি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, বি করবে। তাহলে 72 হচ্ছে তোমার 7, তার মানে হচ্ছে 10 পূর্ণ 2/7। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, না না, যদি অসুবিধা হয় করে দেখে নাও, আমি এখানে মানে পরীক্ষার সময় কনফিউশন হলে করে দেখে নেবে, পাতি 2 দিয়ে যাবে 7 যাবে 9, তাহলে 7 9 63, 2 হচ্ছে 126, করে দেখে নেবে। আমি এটা এখানে নর্মালি বলে আমি মুখে মুখে করার চেষ্টা করি, অনেক সময় সমস্যা হয়, মাথায় আসে। আর এতক্ষণ কন্টিনিউয়াসলি 1 ঘন্টা যখন অঙ্ক করবে তখন আস্তে আস্তে ব্রেনে এফিসিয়েন্সি কমবে আর কি। দেখো, এটাকে আরেকভাবে করা যায়, ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করো, এ এখানে 6 দিন কাজ করেছে আর এই কাজটা করতে পারে 14 দিনে। তাহলে এ কত অংশ কাজ করে দিয়েছে বলো তো? 6/14 অংশ কাজ করে দিয়েছে, মানে 3/7 অংশ কাজ করে দিয়েছে, তাই তো? তাহলে কাজ পড়ে আছে কত? 1 মাইনাস 3/7 মানে 4/7 অংশ। এই 4/7 অংশ তোমার কাজটা কে করবে? 4/7 অংশ হচ্ছে যে কাজটা করবে তোমার বি, তাই তো? তার মানে বি হচ্ছে যে তোমার 1 অংশ কাজ করে 18 দিনে, তাহলে 4/7 অংশ কাজ করবে কত দিনে? ইন্টু 18। ঠিক আছে, তাহলে হচ্ছে যে 18 4 72/7। দেখো, এইটা আরো সহজ, এই এত ক্যালকুলেশনে যাওয়ারই দরকার নেই, তাই না? কি করলাম বুঝতে পারলাম? আমি যে প্রথমে বললাম যে এই কাজটা 14 দিনে কি করতে পারে, কমপ্লিট করতে পারে, আর করেছে 6 দিন, তার মানে কত অংশ করেছে? 6/14 অংশ, তাই তো?
তার মানে 3/7 এ কাজ করে ফেলেছে, তাহলে বাকি কাজ কত? 1 - 3/7, দেখো 4/7, তাহলে 4/7 কাজটা কি করবে? বি করবে। তাহলে বি দেখো 1 কাজ করে 18 দিনে, তাহলে 4/7 কাজ করে কত দিন? 4/7 × 18 দিনে, মানে 72/7। ডিরেক্ট অ্যান্সার বেরোবে। ক্যালকুলেশনে ছোট হচ্ছে এই মেথডে। তাই এলসিএম এ যে সবসময় ছোট হবে সেটা কিন্তু নয়, ঠিক আছে? হ্যাঁ, সেটা সেটা করবে না অ্যাকচুয়ালি, মানে একটু দেখো, এবার পরীক্ষার সময় ভাবার সময় নয়, কিন্তু তুমি যদি প্র্যাকটিসের সময় এরকম করে করে রেডি রাখো যে এই অঙ্কটা এইভাবে করলে সহজে হবে, এই অঙ্কটা এই মেথডে করলে সহজে হবে, এবার ওটা আসতে অনেকদিন সময় লাগবে, একদিনে আসবে না, ঠিক আছে? আমার এটা মাথায় এলো কি করে, এটা আমার ওটাই আর কি, যে এই মেথড এইটা এইভাবে করা যায়, এটা আমার মনে আছে, তো ওই জন্য এটা এইভাবে আসবে প্রথমে, ঠিক আছে? তো ওটা প্র্যাকটিসের ব্যাপার। নেক্সট দেখো 45 এ বলেছে এ ক্যান কমপ্লিট, এটা কি কেটে গেছে, এক সেকেন্ড দাঁড়াও, 2/5 মনে হচ্ছে 2/5, তাও একবার দেখে নি দাঁড়াও। কতটা এটা অঙ্কটা? 45। হ্যাঁ, 2/5। A can complete a 2/5 of the work in 10 days. B can complete half of the work in 10 days. They work together for 5 days, after which A left the work. In how many days will B complete the remaining work? তাহলে দেখো এ 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এ 1 অংশ করে কত দিনে? 10 × 5/2, মানে 25 দিনে করে এ পুরো কাজটা। আর বি কত দিনে করে? হাফ করে 10 দিনে, তাহলে বি 20 দিনে পুরো কাজটা করে, ঠিক আছে? এইবার বলেছে দে ওয়ার্ক টুগেদার ফর 5 days, হুইচ এ লেফট দ্য ওয়ার্ক, ইন হাউ মেনি ডেজ উইল বি কমপ্লিট দ্য রিমেনিং। ভালো করে দেখবে, এটা আমি এলসিএম ফেলসিএম লাগাবো না। তার মানে এ শুধুমাত্র 5 দিন কাজ করেছে, তাহলে এ কত অংশ কাজ করে? এইটাই তো। তার মানে হচ্ছে এ হচ্ছে 1/5 অংশ কাজ করে দিয়েছে, তাহলে বাকি পুরো কাজটা কে করছে? বি করছে তো। তাহলে বি কত অংশ কাজ করে? 4/5 অংশ, ঠিক আছে? তাহলে এই 4/5 অংশ কাজটা বি করে, তাহলে এই 4/5 অংশ কাজটা বি করতে কতদিন সময় লাগে? ইন্টু 20 দিন, তার মানে 16 দিন সময় লাগে। তার মানে বি 16 দিন কাজ করেছে, বি প্রথম থেকে শেষ অব্দি কাজ করছে। এ করেছে প্রথমে, তার মধ্যে এ হচ্ছে প্রথম 5 দিন করেছে, তার মানে শুধু বি একা কাজটা করেছে কতদিন? 16 - 5 11 দিন, ঠিক আছে? আর না হলে যদি এইভাবে বুঝতে অসুবিধা হয়, এলসিএম এ করবে, কিছুই না, যেমন করে করছিলে, যে এই যে 25 20 এলসিএম 100, এটা হচ্ছে 4 5 এ আর বি, তাহলে প্রথম হচ্ছে যে 5 দিন তারা একসঙ্গে কাজ করেছে, তাহলে 9 × 4 + 5 9, 9 × 5 45 ইউনিট কাজ একসঙ্গে করেছে। বাকি আছে 100 - 45 55 ইউনিট, এই 55 ইউনিট কাজ বি একা করছে, এ ছেড়ে চলে গেছে, তাহলে কতদিন সময় লাগবে? 55/5 মানে 11 দিন। এভাবে করা যায়, ঠিক আছে? একটা অঙ্ক অনেকভাবেই করা যায়। চলো নেক্সট, চলো লাস্ট অঙ্ক। কি বলেছে? বলেছে এ অ্যান্ড বি ক্যান টুগেদার ফিনিশ এ ওয়ার্ক ইন 30 days. দে ওয়ার্ক টুগেদার ফর 20 days and then বি লেফট, আফটার অ্যানাদার 20 days A finish the remaining work. In how many days can A alone the finish the whole work? ঠিক আছে? বাহ, তাহলে একটা জিনিস দেখো, এ হচ্ছে যে এ আর বি টুগেদার ফিনিশ করে কোন একটা কাজ 30 দিনে, তাই তো? দে ওয়ার্ক টুগেদার ফর 20 days, তাহলে 20 দিনে কত অংশ কাজ করে দিয়েছে দুজন মিলে? 20/30 অংশ, মানে 2/3 অংশ কাজ হয়ে গেছে। দেখো এই মেথডে কিরকম করে তাড়াতাড়ি হবে অঙ্কটা। তাহলে কাজ বাকি আছে কতটা? কাজ বাকি আছে 1 - 2/3, 1/3 অংশ, ঠিক আছে? 1/3 অংশ কাজটা কে করছে? হচ্ছে যে এ, দেখো বলেছে 20 days দেন বি লেফট, আফটার অ্যানাদার 20 days এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে এ 20 দিন মিলে বাকি কাজটা করে, তাহলে মানে এ 1/3 অংশ কাজটা করে 20 দিনে, তাহলে এ 1 অংশ কাজ করে কত দিনে? 60 দিনে। আর এ প্লাস বি 1 অংশ কাজ করে কত দিনে? 30 দিনে।
তাই তো? তাহলে বি এক অংশ কাজ করে কত দিনে? ঠিক আছে, বলেছে ইন হাউ মেনি ডেজ, ও ইন হাউ মেনি ডেজ এ ক্যান অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক। এ তো আচ্ছা, বি বলেও নি, তাহলে অপশন এতেই রাইট অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, বি বলেও নি, বি দিলে আর একটু কঠিন হতো। দেখো, এলসিএম মেথডে করতে গেলে অনেক সময় লাগবে। বুঝতে পারলে কি বললাম? দেখো, তাহলে আজকে কিছু অঙ্ক করালাম টাইম অ্যান্ড ওয়ার্কের, আরো 2-3 দিন করাবো। তো এর মধ্যে কিছু ডাউট আছে কিনা বলো, আজকে যা করালাম। ঠিক আছে অজিত, প্রথম ক্লাস ছিল আজকে। তোমার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, ওখান থেকে ক্লাস করছো, বাহ। কতদিন প্রিপারেশন শুরু করেছো? এ- আ- আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো করে খাটো, হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। কোনটা গো? এই, ও আগেরটা, আগেরটা, এইটা। এটাতে দেখো আমি দেখলাম যে এ হচ্ছে কতদিন, 5 দিনই তো কাজ করেছে না? তাহলে এ একের 5 অংশ কাজ করেছে, 5/25। এ কতদিনে কাজটা শেষ করে? 25 দিনে। তাহলে এ একের 5 অংশ কাজ করেছে, আর তাহলে বাকি কাজটা বি করেছে 4/5 অংশ, তাই তো? ঠিক আছে, তাহলে বি টোটাল কতদিন, 16 দিন কাজ করেছে। কিন্তু বি তো প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে, আমাকে জানতে চেয়েছে রিমেনিং ওয়ার্ক, যদি টোটাল কাজটা কতদিন হতো, টোটাল কাজটা কতদিন লাগতো, তাহলে 16 অ্যান্সার হতো। কিন্তু রিমেনিংটা মানে প্রথম 5 দিন তো এ আর বি একসঙ্গে করেছে, ওই 5 দিনেরটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে 16 - 5 11 হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ, বি তো শুরু থেকে করছে, মানে এরকম হচ্ছে, বি এখান থেকে শুরু করে এই অবধি, এ এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু বি এই প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু আমাকে জানতে চেয়েছে রিমেনিং ওয়ার্ক এইটুকু, 11 দিনটা। ঠিক আছে, যদি বলতো টোটাল কতদিন লাগে, তাহলে ডিরেক্ট 16 দিনটাই অ্যান্সার বেরিয়ে যেত। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি, নেক্সট আবার তোমাদের পরে করাবো।